এর আসলে কোনো দোষ নাই, এমনি করে থাকলে তো মরে যাবে মানুষটা। ভাবি দেখেন, বেশি ঝামেলা করেন না, চেয়ারম্যান সাহেব দেখলে কিন্তু খবর আছে। আমার কথা শুনতে পাচ্ছেন? আমার বাড়ি আসলে অনেক দূরে, মায়েরা অসুস্থ তো, ডাক্তার দেখাইতেছিলাম, টাকা সব শেষ, ভাড়া যাওয়ার ভাড়া নাই আর কি, একটু বিপদে পড়ে গেছি। আমি তো কইলাম আমার কাছে কোনো টাকা নাই, আমি ভাড়া দিতে পারবো না। টাকা লাগবো না, উঠেন সমস্যা নেই। এই সামনের বাড়ি যাই। হ্যাঁ, তাদের একটা কথা বল লাগে তোর, ডাক্তার যাইতে যাস না, ভাতের গলাকে পিরিত করতে যাস। উল্টা পাল্টা কথা কইতাছেন। উল্টা পাল্টা কথা কইতেছ মানে? আমি কথা কইতে জানি না? আমার কথা কয় তোর কাছ থেকে শেখা লাগবে খয়রাতের বাচ্চা। উল্টা পাল্টা খাইয়া আইসা অমানুষের মতো আচরণ করতেছেন। সুন্দর করে কথা কইতে পারেন না? মায়াটার শরীর খারাপ এমনিতেই। উল্টা পাল্টা খাইস? এই তোর বাপের টাকায় খাই আমি, তোর বাপের টাকায় খয়রাতের বাচ্চা। আমি তোর বাপের টাকায় নেশা করি, তোর টাকায় না, তোর অন্য কোনো ভাতারের টাকায় নেশা করি আমি। আমি নেশা করি আমার টাকায়। তোর মতো একটা বিধবারাতে বিয়ে করে আমি ঘরে ঢুকে তোর বাবা, তারপর সুপার তোরে সোপা, তোরে সোপা আমি। আরে ভাই করতেছেনটা কি? মারেন না ভাই। তুই কেডা? আমার বইয়ের নতুন লাং ভাই, বাইরে আমার। এ তোর ভাতারের ভাত ভাল লাগে না? ভাল লাগে না ভাতের ভাত দিত লাং মানে ওরে তোর ভাত। এ মা সরো 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 সরো, ঘরের বউ রাগ করে বেড়াবে সারাদিন, আমি সহ্য করবো সেগুলো? হায়রে দুনিয়া, কি এক অদ্ভুত নিয়ম। ভাবি বসে আছেন? জি ভাই। আসসালামু আলাইকুম, বসেন। ভাই আপনি বসেন, আমি আপনাকে পানি দিচ্ছি। ভাই পানি লাগবে না, আপনি টাকা নিয়ে আসেন। কি ভাই, এটা সমস্যা হয়ে পড়ে গেছে, টাকাটা ছিল একটু ঝামেলা হয়ে গেছে। আপনি টাকা আমি দিয়ে দিব, আপনি চিন্তা করেন না। এই তো ভাবি দিলেন তো মেজাজটা এখন ধরাইয়া। টাকা কি ব্যবস্থা হয়নি? অফিসের বস কি শুনবো আমার কথা? আমার মেয়ের বাপ গেছে গঞ্জে কাপড় নিয়ে, সে কাপড় বিক্রি করে আসলে টাকা পাইবো, আমি টাকাটা লয়ে আপনার কাছে আইতেছি, আমি নিজের টাকাটা দিয়ে আসবো, আপনি চিন্তা করেন না ভাই। শোনেন ভাবি, টাকা নেওয়ার জন্য কত পথ ধরলেন স্বামীরে নিয়ে, বললেন একটা কিস্তিও মিস হবে না। আপনার স্বামীও কত কথা বললো বিদেশ যায় সব টাকা দিয়ে দিব। ওই আপনার স্বামী তো সব টাকা নেশা করে শেষ করে দিচ্ছে। যাই হোক ভাবি, আজকের মধ্যে আপনার সব টাকা নিয়ে অফিসে আসবেন। টাকা দিতে পারবো, মনির টাকা লয়ে গেছে না সব। কি খবর, আছো কেমন তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখা হয়ে ভালো হয়েছে। ওর জামাইটা একটু বুঝাই, এলাকার পরিবেশ তো আর রাখতেছে না, নষ্ট করে ভালো। চাচা আমি তো অনেক কিছু বুঝাই, কিন্তু আমার কথা শুনে না, আপনি যদি একটু বুঝাইতেন খুব উপকার হতো। না এটা খুব সুন্দর কথা বলছো, যুক্তির কথা। তুমি একদিন আইসো, তুমি আর আমি বইসা এই ব্যাপারে একটা পরামর্শ দিলে কিভাবে কি করা যায় করবো। আচ্ছা আমি যাই তাহলে, আসসালামু আলাইকুম। ওই যে বাজারের দিকে মহাজনের বাড়িতে। খ্যাপ নাই? আপনি খ্যাপ, সমস্যা নেই। আমি তো টাকা লয় বাইরেই নেই। সমস্যা নেই, দিন পরে ঠিক রাখলে আমি দিব কেমনে? আপনি তো আমার অনেক উপকার করতেছেন। আরেকটা উপকার চাইতাম, সপ্তাহে আমি বন্ধে যাই তো, এই আমার অর্ডারে কিছু কাপড় চোপড় লয়ে মহাজনের বাড়িতে দিতে। আপনি কি প্রত্যেক সপ্তাহে একটু আমার নিয়ে যাবেন বাড়ি থেকে? আমি যতটা সম্ভব আপনার ভাড়া দেওয়ার চেষ্টা করি। সমস্যা নেই। মা তাহলে কই গেছে জানো না? কিস্তি দিবে। কিস্তি দিতে গেছে মানে? এই রাতের বেলা কিসের কিস্তি? আল্লাহ 30টা দিন কি শুরু করছে তোমার বেটার বই? রাতের বেলা কিসের কিস্তি দিতে গেছে সে? এই তোর কোন বাপের রাতের বেলা কিস্তির টাকা নেওয়ার জন্য বসেছিল? হ্যাঁ, তুই কিস্তির টাকা দিতে গেছিলি না আগের ভাতার শ্রাদ্ধ করতে গেছিলি? এই বিধবা বেটি তো আমার জীবনটা শেষ করে দিল।
তুই বউকে এত চালাস কেন? আমি জ্বালাই না, এই বিধবা বেটি ঘাড়ে তুলে যে তোমরা সবাই মিলে আমার জ্বালাই দিত। যাইবেন কইরা কিস্তির টাকা তুলে তারপরে মদ গাঁজা নেশা পানি করে টাকাগুলো উড়াই দিচ্ছে। বিবেকে কি একবারও না দেয় না? অসুস্থ মায়ের চিকিৎসার খরচ কোথেকে আমি জোগাড় করি? আপনার কোনো হুঁশ আছে? আপনার কোনো খবর আছে? আর আপনি আমার এই কথায় কথায় বিধবা বিধবা করবেন না। তোর বিধবা কবো নাকি মেমসাপ কবো? আপনি কি করলে তুই আবার আমার নেশা করো? আমি নেশা তুই আবার আমার নেশা করো? ভাই ভাই করতেছেন দেখছি আপনার ঘরের বউ, আমি এটা বাইরের মানুষ, কারণ আশেপাশে বাড়ির লোকজন আছে, কথাবার্তা বলে ভিতরে যায় কম, কেমন দেখা যায় না? পাতারও চোলাঙ্গের দরদ বেশি না? আমার বউরে আমি মারবো না কাটবো, এটা আমার ব্যাপার, তোর জন্য। ভাই আমার চোখ আছে, সারা দিন এরা আমি লয়ে গেছি কামেরি ভাই, দেখছি কি বলুন কষ্ট করতেছে, এত কষ্ট করে একটা মানুষ ঘরে টাকা আনছে, তাকে সম্মান করবেন। আপনি হ্যার টাকা দেন নেশা করতেছেন, জুয়া কিন্তু তোমরা হ্যারেই মারতেছেন ভাই। আমি জুয়া খেলে এইবার জানো, আমি জুয়া খেলে এইবার জানো গেলাম রে। তুই পাড়া ভরে মাইকিং করে বেড়াস, আমি জুয়া খেলি? আমি আজকে আমার কোদাল কেটে নেই, বাইরের একটা মানুষ তোর সামনে, তোর জন্য বুড়ি, তোর জন্য। তোর এত জলে তুই নিয়ে যা, নিয়ে যা, এই যা নতুন মাথা নিয়ে বাইরে তুমি। শুরু করছিস কি তুই? হ্যাঁ, এই বউদের তোমরা তোমরা আমারে তোরা বাচ্চা, তোর জন্য আমার সংসার নষ্ট হবে। তোর জন্যই বসে আছিলাম, একটু বলো। আল্লাহ গো আল্লাহ, এটা আপনার কাছে ছিল? আমি আর এই বই খুঁজতে খুঁজতে পুরা বাড়ি ঘর আওলায় ফেলাইছিলাম। দেখছো কারণটা? আল্লাহ বাঁচাইছে। মনে না করলে একটা কথা গেলাম, স্বামী কিছু হলেই বিধবা খুঁয়া গালমন্দ করে। বিয়া না হয়েও বিধবা ডাক্তার শুনতে হয় আমার আল্লাহ 30টা দিন, কপালের দোষ। বুঝলাম না, আমার এক জায়গায় বিয়া ঠিক হয়েছিল, মানুষটা বিদেশ থাকতো। হ্যাঁ, আব্বা আমারে দেখা খুব পছন্দ করছিল। হ্যাঁ, এই সব কথাবার্তা পাকাপাকি করে গেছিল, বিয়ার দিনক্ষণ সব কিছু। মানুষটার সাথে আমার একদিন মোবাইলে কথা হয়েছিল অল্প সময়ের জন্য। নাম, তার সম্পর্কে কিছুই জানি না, চেহারা ছবিও দেখিনি। ভাগ্য খারাপ আসলে আমার। বিয়ার ঠিক 1 সপ্তাহ আগে মানুষটার আব্বা মারা যায়। তারপর শুনছি হ্যাঁ আব্বার মৃত্যু সংবাদ শুনে আসছিল, আবার চলে গেছে। ওই দিক থেকে তারপর আর কোনো খোঁজ খবর পাইনি। আমি 3-3টা বছর অপেক্ষা করছি মানুষটার জন্য, কারণ গ্রামের সবাই কেমনে জানি একটা কথা ছড়াইলো যে মোবাইলেই নাকি আমাকে কবুল হয়ে গেছে। এটা জেনে আমার বিয়া করছে যে আমি বিধবা। রাত দিন বিধবা বা বিধবা করে গাল পাড়ায়। যদি কখনো আহে সামনে ঘাটে ক্ষমা করবেন না? ক্ষমা সামনে যদি পাই কোনোদিন কচু কাটা করবো না। অপুকে ফেলেছি, তাই আমার মায়ের আবার ওষুধ দিতে দেবো। হ্যাঁ, আমি আসি। সত্যি কি সালেহাই আমার নেহারিকা, যার জন্য আমি তিলে তিলে মনের বাগানে স্বপ্ন বুনছি, যার জন্য বিয়ার শাড়ি কিনা রাখছি, যার জন্য এতদিন অপেক্ষা করছিলা, যে কিনা বিদেশে 5 বছর জেল খাইটা ফিরে এসে শুনে তার স্বপ্নের মানুষের বিয়ে হয়ে গেছে। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম স্যার। আপনারা তোরাইতে? আপনার স্বামীর নাম কি মনির? জি স্যার। কেন স্যার, কি হয়েছে স্যার এত রাইতে আপনারা? কি হয়েছে কিছুই জানেন না? কি কর না কারণ আপনাকে মনে বলতেছে কোনো জায়গায় স্যার। মাদক করে কথা শোনা, থানায় নিয়ে 2-4টা বাড়ি দিলেই ভুল নাকি শুদ্ধ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। প্লিজ কইতাছে
তাহলে কি মাদক ব্যবসা করে? কি বুঝবার পারতেছি না। বাজার রে আমার পরিবারে তো ধরে নিয়ে গেছে, এখন আমরা কি করবো, কই যাবো? কাইন্দেন না, আপনার পোলার মতোই কিছু একটা হইব। কি করো? আরে গতকাল রাতে তো আমি বাসায় ছিলাম না, একদিনে এত ঘটনা ঘটে গেছে। আরে ঘটনাটা শুই নাই, আমি ছুঁইটা আসছি সঙ্গে চেয়ারম্যান সাহেব নিয়ে। কাইন্দু না, আরে চেয়ারম্যান সাহেব আসছে, এত চিন্তার কি আছে? সাধু, খালাম্মার নামটা কি বয়স্ক ভাতায় আছে? আজকে তুলে নিবি। এই টাকাটা রাখো, হ্যাঁ, এটা খালাম্মার দিকে একটু খেয়াল রেখো। আর আপাতত টাকা লাগবে না, আপনি ওনারে সারানোর ব্যবস্থা করে দেন। আরে সবই হইব, সব ঠিকঠাক হয়ে যাবে। আল্লাহরে ডাকো। ধরো এটা তোমার কাছে রাখো। আর ওই আগামী সপ্তাহে আমার অফিসে আইসো, আমি ওই কার্ডটা বোঝাই দেবো, হ্যাঁ? আর আইসো কিন্তু। আচ্ছা তাহলে আমি এখন যাই, আমার আরো কিছু কাজ আছে, আমি পরে সবকিছু ব্যবস্থা করতেছি। ভাই চলেন। ভাবি আমি গেলাম। ছেলেটা কে রে? পিছনে খারাপ আসলো, পোলাটা কেটা রে? ওইটাই মৌমাছি ভাইজান। তাই নাকি? নজরে রাখিস। ঠিক আছে ভাইজান। আপনি চাচা দেখেন না কিছু করতে পারেন কিনা আল্লাহর উসিলায়, এই বিপদ থেকে যদি একটু উদ্ধার করতেন আমগো। এত উতলা হইতেছ কেন? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। তুমি হচ্ছে তুমি কিন্তু চাইলে তোমার জীবনটাকে এখন সুন্দর করে গড়াই নিতে পারো। তোমার এই সুন্দর ফুলের মতো জীবনটাকে নষ্ট করে না তো। আর তুমি মাথাটা তালাক দাও তো। তোমার ফুলের নোংরা হইতে চাই। এই সুযোগটা মিস করো না, তোমার জন্য বিশাল সুযোগ। আমি কিন্তু সবাই এত টাকা তো জীবনে কোনোদিন এমন হয় না আয় করে আনতে পারবো। আমি কেমনে ভালো সিনেমা চলছে তো টাকা কি কইতাছেন এগুলো উল্টাপাল্টা কথাবার্তা? বাড়ুন, বাসা থেকে বাড়ুন, বাড়িতে বাড়ুন। কি কইতেছি বোঝেন না? শ্বশুর নাই, শাশুড়ি ঘুমায়, স্বামী জেলে। আপনার বাড়িতে বাড়ুন। তোর এত বড় কলিজা হয়ে গেছে, আমার এলাকার মধ্যে এসে নোংরামি করে বেড়া। ওরা আমার বৌমা এমন করতে পারে না, অসম্ভব। আপনি এত বড় অপবাদ দিয়েন না। এই তোরা এই দুইটারে কি অবস্থায় পাইছিস? খালাম্মার শোনা তো আপত্তিকর অবস্থায় ছিল। শুনছেন খালাম্মা? এরা এইসব করে করে বেড়ায়। আম্মা আপনি বিশ্বাস করেন? তুলসী পাতা দিয়ে ধোয়াইছে। এই ওরা নিয়ে যাবি, দুইটারই বিচার করতে হইব। কোনো দোষ নাই। দোষ তো আপনি টাকা লইয়া বইছেন না। বিশ্বাস করেন ভাই, এর আসলে কোনো দোষ নাই। এমনি করে থাকলে তো মরে যাবে মানুষটা। ঠিক আছে এই ভাবি যান তো, যান।